প্রয়োজনটা কি সেটা কি আমাকেও জানাতে পারবে না? পারবো না গো, কারণ মানুষের জীবনে এমন অনেক ব্যক্তিগত জিনিস থেকে থাকে যেটা অন্য কাউকে জানানো যায় না। প্রত্যেকটা মানুষেরই একটা ব্যক্তিগত জীবন আছে। তবে হ্যাঁ, কিছু কিছু স্বামী স্ত্রীর মধ্যে এমন সম্পর্ক থাকে যে তারা একে অপরের সুখ দুঃখের সম্পর্কগুলোকে শেয়ার করতে পারে, তখন সেটা আর ব্যক্তিগত থাকে না। কিন্তু আমার আর তোমার মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। কি হলো, তুমি একা একা এভাবে বসে আছো? ঘুম পাচ্ছে না তো? আমারও একটুও ঘুম পাচ্ছে না। কেন বলো তো? কারণ আমাদের দুজনের খুব খিদে পেয়েছে, ডিনার করিনি বলে তাই। চলো কিছু খেয়ে নেবে, চলো। আমি কিচ্ছু খাবো না। তোমার কি হয়েছে বলো তো? আমার কিচ্ছু হয়নি চন্দ্রা, প্লিজ বলবে না তো? রুদ্র, আমরা একসময় দুজন দুজনকে কথা দিয়েছিলাম যে আমাদের সুখ দুঃখ সবকিছু পরস্পর পরস্পরকে বলবো। কথা দিয়েছিলাম না? সেসব দিনগুলো আমার জীবন থেকে হারিয়ে গেছে। কিচ্ছু হারাইনি রুদ্র, কিচ্ছু হারাইনি। আমরা ঠিক আগের মতনই আছি। দেখো না, সেদিন আর একটা দিন ছিল, আমরা একসাথে বসে দুজনকে কথা দিয়েছিলাম। চন্দ্রা, কিছু কথা শুধু কথাতেই থেকে যায় না। আমরা মানুষগুলো হয়তো এক, কিন্তু মনগুলো পাল্টে গেছে, সেটা তুমি বুঝতে পারছো না? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না রুদ্র। আমরা পাল্টাইনি, আমরা ঠিক আগের মতনই আছি। আর তুমি আমাকে ঠিক আগের মতনই ভালোবাসো, আগের মতনই ভালোবাসো তুমি আমাকে। তুমি আজ আমার দিকে তাকিয়ে থাকো, আমি জানি, আমি জানি। কোথায় গিয়েছিলে? মানির ঘরে। এত রাতে জয়ের ঘরে? দরকার ছিল তাই। কি এমন দরকার যে এত রাতে ওর ঘরে যেতে হলো? অবশ্য কারণটা যদি ব্যক্তিগত হয় তাহলে আমার জানার দরকার। কারণটা ব্যক্তিগত নয় টুইমা, তবে কারণটা খুব ইম্পর্টেন্ট। পিউ খুব কান্নাকাটি করছিল মানি বকেছে বলে, তাই পিউকে নিয়ে মানির ঘরে গিয়েছিলাম। পিউ কাঁদছিল কেন? আপনার একটা বালা নাকি হারিয়ে গেছে, আর আপনি বলেছেন যে পিউ সেটা নিয়ে থাকতে পারে। মানি সেটা শোনার পর পিউকে ভীষণ বকেছে, তাই পিউ কাঁদছিল। হ্যাঁ, আমার একটা বালা হারিয়ে গেছে আর পিউ সেটা নিয়ে খেলছিল। ওই জানে কোথায় রেখেছে, সম্ভবত ওদের ঘরেই আছে। তো তুমি কি সেই ব্যাপারে ওদের ঘরে গিয়েছিলে? টুইমা, আমি জানতামই না যে আপনার বালা হারিয়ে গেছে। পিউ আমায় প্রথম বলল, আর মানি দেখলাম খুব খোঁজাখুঁজি করছে বালাটা। আমি শিওর বালাটা ওই ঘরেই আছে। নাও তো থাকতে পারে। সেটা ভবিষ্যৎ বলবে। তুমি শুধু শুধু এটা নিয়ে মাথা ঘামিও না। তুমি এমনি যথেষ্ট মনে কষ্টে আছো, আবার অন্যের ঝামেলা মাথায় তোমার নেওয়ার দরকার কি অপর্ণা? আমি কারোর ঝামেলা মাথায় নিচ্ছি না টুইমা। আমি শুধু মানির কষ্টটা বোঝার চেষ্টা করছি। আপনি ঠিকই বলেছেন, আমি নিজেও তো খুব মনোকষ্টে আছি, তাই বোধহয় অন্যের যন্ত্রণা এত সহজে বুঝতে পারি।
একই বাড়িতে একই ছাদের তলায় থেকে শুধুমাত্র নিজের ভাবনা ভাবলে তো চলে না, পাশের মানুষটার কষ্টও বুঝতে হয়। আর আমার নিজের সমস্যাটা এতটাই জটিল যে সেটা মন দিয়ে ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই, কারণ তার সমাধানের পথটাই তো আমার কাছে নেই। আপনারা ঠিক যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই চলব, সেভাবেই চলতে হবে আমাকে। যে সমস্যার সমাধানের পথই আমার কাছে নেই, সেই সমস্যা নিয়ে বাড়তি ভাবনা ভেবে লাভ কি টুইমা? আসলে তোমার সাথে সেই ছোট্ট থেকে বড় হয়েছি তো, তাই তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতেই পারি না। মনে আছে তোমার কিছু হলে আমি কিরকম করতাম? তোমার জ্বর হলে আমি সারা রাত মাথার কাছে বসে থাকতাম, তার মাথা টিপে দিতাম। খেলতে খেলতে তুমি পড়ে গেলে, তোমার পা ঝরে গেলে আমি সে কান্না জুড়ে দিতাম, মনে পড়ে? তখন মা আর কাকু কি বলতো, আরে বোকা, রুদ্র লেগেছে তো, তুই কাঁদছিস কেন? আসলে তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না রুদ্র। তখনও পারতাম না, আজও পারি না। কি বলতো, আমি না তোমায় খুব ভালোবাসি, খুব ভালোবাসি। তাই তোমার কষ্ট হলে, তোমার দুঃখ হলে আমারও কষ্ট হয়। তাই আমি সবসময় ভাবি কি করে তুমি ভালো থাকবে, কি করে তুমি আনন্দে থাকবে, কি করে সুখী থাকবে। সুখ সুখ কাউকে ওভাবে দেওয়া যায় না চন্দ্রা। তুমি আমাকে ভালো রাখার তো কত চেষ্টা করছো, কিন্তু কোথাও যেন আমি ভালো থাকতে পারছি না। কেন পারছো না? কেন পারছো না রুদ্র? সেটাই তোমার প্রশ্ন? সব প্রশ্নের উত্তর হয় না চন্দ্রা, সব প্রশ্নের উত্তর দেওয়াও যায় না। আমাকেও যায় না? না, তোমাকেও দেওয়া যায় না। আচ্ছা থাক, অনেক হয়েছে। এবার এবার এখান থেকে ওঠো, চলো তো। কোথায় যাব? হ্যাঁ বাবা, ঘুমোবে না? চলো, তুমি শুয়ে থাকবে, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেবো, দেখবে ঠিক ঘুম চলে আসবে। আমার ঘুম আসবে না চন্দ্রা, তুমি যাও, কাল আবার অফিস আছে। খালি আমার অফিস আছে, তোমার বুঝি নেই? চলো। আমি দেখছি। প্লিজ চন্দ্রা, তুমি যাও এখন। দোয়েল, তুমি এখনো ঘুমোওনি? হঠাৎ এই প্রশ্ন? এত রাতে তুমি কিচেনে যাচ্ছ, ভালো দিদি কি দেখতে পারে না তোমার জলের বোতল শেষ হয়ে গেছে? চন্দ্রা, এত রাতে মালতী দিকে নিয়ে কেন পড়লে? বেচারি মালতী দি কি করে জানবে আমার ঘরে জল আছে কি নেই? আর এমনিতেও আমি নিজের কাজ নিজে করতেই বেশি ভালোবাসি। আর কিছু বলবে? হ্যাঁ, দেখো শুধু শুধু তোমাকে এত রাতে উঠতে হলো, তোমার ঘুম ভেঙে গেল, তাই বলছিলাম। কেন? এই বাড়ির কারোর কি তাতে খুব অসুবিধা হয়েছে? না না, অসুবিধে হবে কেন? অসুবিধের কথা হচ্ছে না।
দেখেছো রুদ্রর কাণ্ড? এত রাত হয়ে গেল, ও এখনো ডিনার করলো না। তাই বলছিলাম। রুদ্র কেন? তুমিও তো ডিনার করনি। করিনি ঠিকই, আসলে করা হয়নি আর কি। আমি রুদ্রকে এতক্ষণ ধরে বলছিলাম যে ডিনার করতে, ও কিছুতেই শুনছে না। কি বলছো? রুদ্র তোমার কথা শুনছে না? স্ট্রেঞ্জ। কি হয়েছে তোমাদের মধ্যে? মান অভিমান? আর একটু ভালো করে বুঝিয়ে বলো, ও নিশ্চয়ই বুঝবে। গুড নাইট। ব্যাপারটা কি? ম্যাডাম এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছেন? হ্যাঁ, রোজ তো আমার কাঁচা ঘুম ভাঙানো হয়। হ্যাঁ, আর আজকে নিজেই এখনো ঘুমোচ্ছেন? তো বেরে দেখি তো শরীরটা খারাপ হলো না তো? না না, শরীর খারাপ হলে মুখে একটা কষ্টের ছাপ থাকতো, তা তো নেই। কি সুন্দর লাগছে না অপর্ণাকে? আচ্ছা, মানুষ যখন ঘুমে তখন কি এরকমই সুন্দর দেখতে লাগে? কি জানি, কিন্তু আমার অপর্ণাকে সত্যি খুব সুন্দর লাগছে। আমার আজকে একটা বাড়তি পাওনা হলো, অপর্ণার এই সুন্দর রূপটা দেখতে পেলাম। কি হলো কি? আরে ওঠো, অনেক বেলা হলো তো। এইভাবে তো উঠবে না, তাহলে তো আমাকে কোনো রণকৌশল ভাবতে হয়। পেয়ে গেছি। যা, কি ফোনটা? আমি কি কেমন দিলাম? হ্যাঁ, খুব খারাপ। খুব খারাপ? উফ, আমি একটু ঘুমোচ্ছিলাম। আহারে, তোমার সহ্য হলো না তাই না? বেচারা। কিন্তু ব্যাপারটা যে হচ্ছে যে এখন তো ঘুমানোর কোনো মানেই হয় না। রোজ তো কাঁচা ঘুমটা আমার ভাঙানো হয়, তাই না? বলছিলাম যে যদি ঘুমোইও, দুজনে একসঙ্গেই ঘুমোবো, আর যদি জেগেই থাকি তাহলে একসঙ্গেই জেগে থাকবো। কিন্তু এখন যদিও সূর্য মধ্য গগনে, আমরা দুজনে ঘুমোবো। ছাড়ো তো, আমার ঘুম ভাঙিয়ে দিয়ে এখন আদিক্ষেতা ছাড়ো। আদিক্ষেতা আমি সত্যি বলছি, আমরা দুজনে এখন ঘুমোবো একসঙ্গে। আমরা 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 দুজনে আরে কি করছো? কি করছো নাকি? ছাড়ো, আরে ছাড়ো না, কিছুতেই ছাড়বো না। বলছি না ছাড়ো। কেন? আরে ছাড়ো। সৈকত, তোমরা দুজন স্বামী স্ত্রী, এই
সম্পর্কের মধ্যে যদি কোনো বাধা এসে উপস্থিত হয়, গুরুদেবের আদেশ তো আমরা আর অমান্য করতে পারবো না। না না, গুরুদেবের আদেশ অমান্য করা তো উচিত না। কিন্তু কি করি বলো মা, সন্তান যে বড় দুর্বল জায়গা। নিতাইদা, হ্যাঁ পেপার এসছে? না ও, সৈকত বাবু, তুমি এত ভোরে উঠলে? ওই আর শুয়ে থাকতে ভাল লাগছিল না কোথায়। তাই বলে এত ভোরে? তোমার তো শরীর খারাপ করবে। শরীর খারাপ আর কি হবে, সারা রাত তো প্রায় জেগেই, ঘুমিয়ে আসতে চায় না। সৈকত বাবু, মন খারাপ? অফিসে কোনো গন্ডগোল হয়নি তো? না না, অফিসে কোনো গন্ডগোল হয়নি। তবে নিতাইদা, মনটা সত্যি বড় খারাপ জানো। না 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 না, এ তো ভালো লক্ষণ নয়। দাঁড়াও, আমি বৌদিমণির সঙ্গে এক্ষুনি কথা বলছি। না না, তোমার বৌদিমণির সঙ্গে কথা বলে লাভ নেই, ও কিছু করতে পারবে না। কি যে বলো না তুমি। তুমি জানো বৌদিমণি তোমায় কত ভালোবাসে? ভালোবাসে তাই না? খুব। আমায় তো সব সময় বলে এটা করো সেটা করো, আমায় না এক দণ্ড তিষ্ঠতে দেয় না। সব সময় বলে জানো তো নিতাইদা, সৈকত দাদা ওইটা ভালোবাসে, ওটা ভালোবাসে, আর তোমার সব জিনিস একবারে গুছিয়ে রাখে। তোমার বৌদিকে ডেকে কোনো লাভ হবে না জানো তো, ও আমার মন ভালো করতে পারবে না। আসলে মানে যার জন্য মন খারাপ সে কি আর মন ভালো করতে পারেনি তাই না? পারবে না। যাকে এক কাপ চা দেবে? তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আনছি। নিতাইদা, তুমি অন্য কাজ করো না, আমি চা করে দিচ্ছি।